একজন মুসলিম হিসাবে রমজানের জন্য আপনি কি ধরনের প্রস্তুতি নেবেন আপ্যায়ন করার জন্য? রমজান যে আপনার দাইফুন করিম, সম্মানিত মেহমান কেউ যদি আসে তাহলে কিভাবে আপনারা প্রস্তুতি নেন এবং কিভাবে আপ্যায়ন করেন অথবা অভ্যর্থনা জানান? এই রমজানের অভ্যর্থনা সম্পর্কে আজকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কথাগুলি দ্বারা সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। কারণ কথাগুলি কোরআন হাদিসের কথা, আমার কথা নয়। তো শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজে প্রতিযোগিতার জন্য উৎসাহিত করেছেন কোরআনে কারীমে। ভালো কাজ, যে কোনো ভালো কাজ, আল্লাহ রাব্বুল আলামিন হকের ক্ষেত্রে হোক, মানুষের হকের ক্ষেত্রে হোক, যে কোনো ভালো কাজে প্রতিযোগিতার জন্য আল্লাহ রাব্বুল নির্দেশ দিয়েছেন। এবং ভালো মানুষরা যুগে যুগে আম্বিয়া রসুলগণ এবং তাদের উম্মতের যারা নেক ব্যক্তি, তারা সবাই ভালো কাজে প্রতিযোগিতা করেছে। এই ভালো কাজে যারাই প্রতিযোগিতা করবে তারাই সফলতা লাভ করবে। আর যারা প্রতিযোগিতা করবে না, অলসতা দেখাবে, গাফিলতি করবে, উদাসীনতার প্রমাণ দেবে, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত, এরাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল সূরাতুল মুতাফফিফিনের আয়াত নম্বর 26-এ ইরশাদ করেছেন, ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই জান্নাত লাভের জন্য এই পথে, জান্নাতের পথে যারা প্রতিযোগিতাকারী তারা যেন প্রতিযোগিতা করে, একজন অপরজন থেকে যথাসাধ্য আগে বাড়ার চেষ্টা করতে হবে। এই নয় যে সবাই আগে আগে যাচ্ছে, আমি তাদের পিছনে আছি বা তাদের সাথে আছি, এমন না, তাদের আগে থাকার চেষ্টা করব। এই রকমের মন মানসিকতা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন কবুল করেন। আমি সংক্ষেপে হইল 10টি পয়েন্ট আপনাদের সামনে পেশ করব রমজানের অভ্যর্থনা সম্পর্কে। প্রথম যে কাজটি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, যে যেন তিনি আমাদেরকে রমজান পর্যন্ত সহি সালামতে পৌঁছিয়ে দেন। যে দোয়া শুরুতে কিন্তু আমি করলাম, আল্লাহ যেন কবুল করেন। শুধু শারীরিক দিক থেকে সুস্থতা যথেষ্ট নয়, যেমন শারীরিক দিক থেকে সুস্থতার সাথে এবং বা হায়াত, হ্যাঁ, মরণটা তার আগে যেন হামলা না করে, না চলে আসে। আর শুধু বেঁচে থাকা নয়, সুস্থতার সাথে বেঁচে থাকা আর রমজান পাওয়া। আর শুধু শারীরিক সুস্থতা আর মানসিক সুস্থতা নয়, তার চেয়ে বড় সুস্থতা হচ্ছে ইমানি সুস্থতা। ইমানি সুস্থতা যদি না থাকে, ইমান ইসলামের ক্ষেত্রে, দিন পালনের ক্ষেত্রে যদি রোগী হয়, তাহলে শরীর সুস্থ থেকে কোনো লাভ নেই। মানসিক দিক থেকে পার্থিব শান্তির সামগ্রী রয়েছে, সুখের সামগ্রী রয়েছে, কোনো লাভ নেই। রমজান এরকম আমাদের চেয়ে অনেক যারা সুখী আছে, পয়সার দিক থেকে, ভোগবিলাসের সামগ্রীর দিক থেকে, শারীরিক দিক থেকে তারা অনেকে সুস্থ থাকছে, কিন্তু তারা ইমান হারা, ইসলাম হারা, ভালো আমল হারা। হয় ইমান ইসলামের গণ্ডিতে নেই, কাফের অমুসলিম হয়ে আছে। আর না হলে মুসলিম সমাজে তারা বসবাস করে, তাদেরকে লোকেরা চেনে জানে মুসলিম হিসাবে, কিন্তু তাদের ইসলামের সাথে তেমন কোনো সম্পর্ক নেই, নামে মাত্র সম্পর্ক, না আকীদার সম্পর্ক, না ইবাদত বন্দেগীর সম্পর্ক, না ইসলামী আখলাক চরিত্রের সাথে তাদের সম্পর্ক। তাদের যেমন জীবনযাপন, সামাজিকতা অথবা পারিবারিকভাবে যেভাবে মানুষ হয়েছে ওইভাবেই তারা চলে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি পেশ করে না, এতে কোনো লাভ নেই। সুতরাং আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আমাদেরকে ইমানের অবস্থায় রাখো, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখো, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখো, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, ইমানি দিক থেকে। এবং সুস্থতার পরিপন্থী যেগুলি সুস্থতাকে ধ্বংস করে, ইমানকে ধ্বংস করে, ইসলামকে ধ্বংস করে, অথবা শরীরের সুস্থতাকে ধ্বংস করে, নষ্ট করে, অথবা মানসিক অশান্তির কারণে যেগুলো মানসিক শান্তিকে বা সুস্থতাকে নষ্ট করে, বিঘ্নিত করে, এই সমস্ত কিছু থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখো। তাহলে না আপনি রমজান মাসকে ভালো কাজে লাগাইতে পারবেন। এই দোয়া করতে হবে, এই দোয়া করতে হবে।
এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফরজগুলি যেন পুরোপুরি হেফাজতের তৌফিক দান করেন, সবসময় শুধু রমজানে নয়, আর যথাসাধ্য বেশি বেশি সুন্নত মুস্তাহাব নফল কাজের আল্লাহ যেন তৌফিক দান করেন, এই দোয়া করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ, রমজানের অভ্যর্থনা হচ্ছে প্রথম এটি। এই মর্মে একটি হাদিস আছে, কিন্তু হাদিসটি জয়ীফ। আজকে থেকে 15 বছর 20 বছর আগে আমি জয়ীফ না বলেছি, কারণ অনেক জিনিস আমাদের তাহকিকে ছিল না, অথবা তখন অনেক আরব শেখেরাও এই ধরনের দুর্বল হাদিসগুলি অনেক সময় এমনি আলোচনা প্রসঙ্গে বলে ফেলে, তা আমিও এরকম বলেছি। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের পুরাতন ওই আলোচনাগুলি সোশ্যাল মিডিয়াতে আসছে, কারণ ও তো কন্ট্রোলের বাইরে। 100-র বেশি চ্যানেলে আমার আলোচনা আছে, আমি নিজে দেখেছি 100-র বেশি, বাকি তো যেগুলো জানি না সেগুলো তো আছে। তাহলে চিন্তা করুন, তা তো কন্ট্রোল করা সম্ভব নয় যে একটা আলোচনা আছে এইটুকু বুঝিয়ে দেবো যে হাদিসটা সহিহ না জয়ীফ বলিনি, তাই না? তো যার ফলে যারা আমাদের আলোচনা শোনেন, ফলো করেন, তাদের জন্য উচিত হবে সবসময় নতুন আলোচনাগুলিকে গুরুত্ব দেওয়া। যদি দেখা যায় যে পুরাতন আলোচনার সাথে সাংঘর্ষিক নতুন আলোচনা, তো নতুনটা হচ্ছে ঠিক আর পুরাতনটা হচ্ছে ভুল, এটা আমার কাছে, সেটা বাস্তবে কি সেটা আল্লাহ ভালো জানে। বুঝতে পারছেন না কথা? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইরাকে যখন ছিলেন তখন ফতোয়া দিয়েছেন। ইমাম, 4 ইমামের এক ইমাম, যার নামে মযহাব, যার কত অনুসারী সারা পৃথিবীতে, আহলে সুন্নাতের ইমাম। মিশরে যখন গেলেন তো অনেক নতুন নতুন হাদিস পেলেন যেগুলো এর আগে পাননি। তখন অনেক আগের ফতোয়াগুলি থেকে একেবারে প্রত্যাবর্তন করলেন, ফিরে আসলেন, প্রত্যাহার করলেন। কিন্তু কিতাবে, ফেকার কিতাব, শাফি মযহাবের ফেকার কিতাবে সবগুলি আছে, পুরাতনগুলো আছে, নতুনগুলো আছে। তো পুরাতন ফতোয়া নেবেন, নতুন নেবেন? নতুন নেবেন, এই কথাটা যেন মনে থাকে। দোয়াটা কি? আল্লাহ বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের রজব মাস থেকে দোয়া করছেন, বা তার আগে থেকে দোয়া করছেন। জি, তার আগে থেকেই দোয়া করছেন। রমজানের 6 মাস আগে থেকে সালাফে সালেহগণ দোয়া করতেন রমজান আসার জন্য, এই ভাষা দিয়ে, নাও কেমনি যে আল্লাহ রমজানটা যেন পায়, রমজানটা যেন পায়, 6 মাস দোয়া করলেন। রমজান যখন পার হয়ে গেল আর অনেক ইবাদতবন্দি করার আল্লাহ নসিব করলেন, তখন দোয়া করতেন 6 মাস যে আল্লাহ তুমি কবুল করো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা সালাফদের আদর্শ। এই নয় যে আমি অনেক কিছু করেছেন, ঠিক আছে, কবুল হয়েছে কিনা? হতে পারে কবুলিয়াতে বাধা ছিল, লোক দেখানোর নিয়ত ছিল, দুনিয়ার স্বার্থ ছিল, হ্যাঁ, অথবা শিরক ছিল, অথবা বেদাত ছিল। বেদাত থাকলে যে আমলে বেদাত সেটা কবুল হয় না। কত লোক 5 ওয়াক্ত সালাত পড়ছেন, বেদাতি নিয়ত পড়ছেন, বেদাতি যায় নামাজের দোয়া পড়ছেন, বেদাতি সম্মিলিত মোনাজাত করছেন না? বেদাতি নিয়ত করছেন সিয়ামের জন্য, রোজার জন্য, ওয়াইতানাসুমা গাদান লাকা মিন শাহর রমাদান, কবুল হবে কিনা কে জানে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবুল হয় না। এটা হচ্ছে আসল। বাকি আল্লাহ রাব্বুল আরহামুর রাহিম। আপনার অজ্ঞতা গ্রহণযোগ্য না, আপনি গোঁড়ামি করেছেন, আপনি কিছুই জানতেন না, না জানার সুযোগ আছে তারপরও জানেননি, এসব আল্লাহ দেখবেন না? অবশ্যই দেখবেন। জি, তো কি বলছিলাম, এইরকম দোয়া হাদিসে রয়েছে, আল্লাহ আমাদের রজব আর শাবানে বরকত দাও, বাল্লাগনা রমজানে পৌঁছে দাও। কিন্তু এই হাদিস মুসনাদ আহমদে আছে, ইমাম আহমদের কিতাবে আছে, তাবরানীতে আছে, কিন্তু হাদিসে দুর্বলতা রয়েছে। জি, চাঁদ উঠা জানতে পারলেন অথবা দেখতে পেলেন যে নতুন চাঁদ দেখছেন। আমাদের দেশে চাঁদ দেখা দোয়া বলে কথাটি প্রসিদ্ধ রয়েছে, চাঁদ দেখার দোয়া। তখন আপনি কি করবেন? দোয়া পড়বেন একটি। এই দোয়াটি সহি, এই দোয়াটি হচ্ছে সহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান সনদ, হাসান মানে সহি, গ্রহণযোগ্য, পড়তেন। কি পড়তেন? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। বিল আমনে কোন রিওয়ায়াত রয়েছে, কোন রিওয়ায়াত রয়েছে বিল ইউমনে। আমনে মানে নিরাপত্তার সাথে, আর ইউমনে মানে বরকতের সাথে। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, এই চাঁদ আমাদের উপর উদিত করো। হ্যাঁ, মানে এই চাঁদটা, এই চাঁদের মাসটা যেন নিরাপত্তার মাস হয়, বরকতের হয়, ওয়াল ঈমান, ঈমানের সাথে হয়, ওয়াস সালামাত, সহি সালামত যেন থাকি, ওয়াল ইসলাম, ইসলামের সাথে থাকি, ওয়াত তৌফিক লিমা তুহিব্বু ওয়া তারদা, এবং তুমি যা পছন্দ করো এবং যা ভালোবাসো তার যেন তৌফিক দান করো আমাদেরকে। রব্বি ও রব্বুকাল্লাহ, চাঁদকে সম্বোধন করে রব্বি ও রব্বুকাল্লাহ, আমার রব, আর হে চাঁদ তোমার রব কে? আল্লাহ। তুমি উপাস্য না,
যেমন চন্দ্র পূজা করে, কেউ সূর্য পূজা করে, তাদের কাছে চাঁদ সূর্য হচ্ছে উপাস্য। কিন্তু না, তুমি হচ্ছ গোলাম, যেমন আমি গোলাম, আমি বান্দা, তুমি আল্লাহর বান্দা। রব্বি ও রব্বুক আল্লাহ, আমার সৃষ্টিকর্তা তোমার সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ। তিরমিজিতে রয়েছে, দারমিতে রয়েছে, ইবনে হিব্বান রয়েছে, হাদিসটি হাসান, সহিহ জামিতে আল্লাহ আলবানী বলেছেন। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, রমজান আল্লাহ যেহেতু দিয়েছেন, সুতরাং রমজান পেয়ে গেছেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, তো আল্লাহ কি করবেন? প্রশংসা করবেন। কি করবেন? প্রশংসা করবেন, যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়বেন, শুকরিয়া আদায় করবেন। কারণ নিয়ামতের কি করতে হয়? শুকরিয়া। আল্লাহর নিয়ামত এই কয়েকদিনের মধ্যে প্রতিদিনে কত হাজার হাজার মানুষ পৃথিবী থেকে, হাজার হাজার মুসলিম দুনিয়া থেকে চলে যাচ্ছে। কত লোক সকালে মুসলিম, সন্ধ্যায় কাফের। জি, কেউ শিরিক করে কাফের হচ্ছে, কেউ নাস্তিক হয়ে কাফের হচ্ছে, কেউ ইমান ভঙ্গ করে কাফের হচ্ছে, কেউ সেহের জাদু টনায় লিপ্ত হয়ে বিভিন্ন ইমান ভঙ্গের কারণ, নামাজি বেনামাজি হয়ে যাচ্ছে। আবার কেউ হেদায়েত হচ্ছে না, লাগা আছে উত্থান পতন।